আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সাপ্তাহিক এই নিয়মিত দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আমরা নিয়মিত যে দার্সটা আমরা এখানে প্রদান করব, এখন আপাতত 7 সপ্তাহ বা 8 সপ্তাহ পর্যন্ত আকীদা সম্পর্কে চলবে। এরপরে সাবজেক্ট চেঞ্জ হবে, এরপরে তাওহীদ, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এরপর ফিক সম্পর্কে ইনশাআল্লাহ আগামীকাল থেকেই আব্দুল্লাহ আনিস ভাই দার্স দেবেন। এরপর অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্ট অনুযায়ী ইনশাআল্লাহ দার্স হবে, যেটা আমাদের দাওয়া সেন্টার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো আজকের যে দার্স হবে আকীদা সম্পর্কে, আকীদার আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি সম্পর্কে আমরা জানবো আজকে। তিনটি মূলনীতি বলতে, এই তিনটি মূলনীতি হলো, যে তিনটি মূলনীতি সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ মার রব্বুক, তোমার রব কে, ওমা দীনুক, এবং তোমার ধর্ম কি, ওমান নাবিয়ুক, এবং তোমার নবীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আতাহু মালাকান ইউকঈদানি। যে যখন কোনো বান্দাকে কবরে রাখা হয়, তখন কবরে রাখার পর এবং তার আত্মীয় স্বজন যখন তাকে রেখে চলে আসে, তখন দুইজন ফেরেশতা আসেন কবরে। ফেরেশতা এসে তাকে উঠানোর পর তাকে এই তিনটা প্রশ্ন করেন যে মার রব্বুক, তোমার রবকে। এরপরে জিজ্ঞাসা করেন ওমা দীনুক, তোমার ধর্ম কি ছিল, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এবং এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল। অর্থাৎ কেউ কেউ বলেছেন, কোন রাওয়ায়াতে বলা হয়েছে একটা পিকচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিকচার তার সামনে ধরা হয়, যে এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। তো যদি মুমিন হয় তাহলে সে উত্তর দেয় যে আমার রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ তাআলা, আমার ধর্ম হলো ইসলাম, আর আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি কাফের হয় তাহলে সে বলে হা হা লা আদরি, আমি জানি না। তো যেই প্রশ্নগুলি কবরে করা হবে, এই তিনটা প্রশ্ন, এটাকে বলা হয় ফিতনাতুল কবর, কবরের ফিতনা। আর এই কবরের ফিতনা থেকে 3 শ্রেণীর মানুষকে মুক্তি দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহু ফিতনাতুল কবর। যদি কোনো মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে, অর্থাৎ জুমার দিন বলতে ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আর জুমার রাত বলতে বৃহস্পতিবারের সন্ধ্যার পরে যে রাত শুরু হয়, ওই রাত থেকে নিয়ে এই রাতের মাঝে, অর্থাৎ বৃহস্পতিবার চলে যাওয়ার পরের যে রাত শুরু হয় ওই রাত, এই রাতের মাঝে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি হাসান বলেছেন। এরপর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুমিনিন ইয়ানকাতি আনহু আমালুহু কুল্লুল মাইয়িত ইখতামু আলা আমালিহি ইল্লাল মুরাবিদ ফাইন্নাহু ইয়ানমু লাহু আমালু। যে কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার আমলনামা নিঃশেষ হয়ে যায়, ওখানেই শেষ হয়ে যায়, তার আমলনামা আর বৃদ্ধি পায় না। তবে সেই সীমান্ত পাহারাদার ব্যতীত, যিনি সীমান্তে পাহারাদার অবস্থায় থাকেন, সেই ব্যক্তি মারা গেলে তার আমলনামা বৃদ্ধি পায়, এবং আল্লাহ তাআলা তাকে ওয়ায়ুআম্মানু মিন ফিতনাতিল কবর, তাকে কবরের ফিতনা থেকে রক্ষা দেওয়া হয়, সুরক্ষা দেওয়া হয়। তাহলে 2 শ্রেণীর ব্যক্তি আমরা জানলাম। আর তৃতীয় শ্রেণীর ব্যক্তি হলো যারা সূরা মুলক পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়াল মানিআ, এই সূরা মুলক হলো মানুষকে বাধা প্রদানকারী। অর্থাৎ এই যে সকল কবরে ফেরেশতা, যে সকল ফেরেশতাগণ আসবেন প্রশ্ন করার জন্য, তাদেরকে বাধা প্রদান করে। তাহলে বোঝা যায় এই ফিতনাতুল কবর থেকে এই 3 শ্রেণীর ব্যক্তি মুক্তি পাবে, অর্থাৎ তারা নাজাত পাবে, সঠিকভাবে এই উত্তরগুলি দিতে পারবে। তাহলে আমাদের এই আমলটা করা দরকার, লাস্টের আমলটা, যে সূরা মুলক পাঠ করা।
সূরা মুলক প্রতি রাতে যদি কোনো ব্যক্তি পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র কোরআনে একটি সূরা আছে যেই সূরার 30টি আয়াত আছে, এই সূরাটি বান্দার সপক্ষে সুপারিশ করবে। তাহলে এই সূরা মুলক এটা হলো আমলযোগ্য, এই আমলটা আমাদেরকে করতে হবে। আরেকটা হলো সীমান্ত পাহারা, অর্থাৎ এটা যদি কোনো ব্যক্তির সুযোগ থাকে অথবা যারা বিজিবি আছে বর্ডার গার্ড তাদের জন্যে, তারা যদি নিয়ত করে যে মুসলিম রাষ্ট্র হিসেবে এটাকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা সীমান্ত পাহারা দেই, তাহলে তাদের নিয়তের উপর আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আর এই সকল ব্যক্তিরা মারা গেলে তাদেরকে এই কবরের এই যে 3টি প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন সঠিকভাবে উত্তর দেওয়ার তৌফিক দান করা হবে। এরপর আরেকটি আমল যেটা ওইটা আমাদের হাতে নাই, কার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না, শুধু আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তুমি আমাদেরকে এই শুক্রবারে মৃত্যু দান করো, এতটুকু ছাড়া আমাদের আর কোনো করণীয় নেই। তাহলে আমরা জানলাম যে কবরে 3টি প্রশ্ন করা হবে, আর এই 3টি প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা কে, এবং ধর্ম, আমাদের ধর্ম কি, এবং আমাদের নবীকে, এই 3টি প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এটাকেই আল উসুলুস সালাসা তথা 3টি মূল নীতি, ইসলাম ধর্মের 3টি মূল নীতি বলা হয়। তো এই 3টা সম্পর্কে অবশ্যই আমাদেরকে ধারণা থাকতে হবে। তাহলে প্রথম যেটা যে মার রব্বুক, তোমার রব কে। তো রবকে তিনি হলেন রব্বি আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে লালন পালন করেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি হলেন বিশ্বজগতের প্রতিপালক। অর্থাৎ এই আসমান জমিন এর মাঝে যা কিছু আছে, যে সকল সৃষ্টিকুল আছে, সবার সৃষ্টিকর্তা হলেন তিনি, তাদের রিজিকদাতা হলেন তিনি, তাদের জীবনদাতা হলেন তিনি, তিনি তাদের মৃত্যুদাতা। অর্থাৎ রব মানেই হলো যার মধ্যে এই সকল বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে, যে যিনি সৃষ্টি করেছেন, তারপর রিজিক প্রদান করেন, এরপর এই সকল পরিচালনা করেন, জীবন দান করেন, মৃত্যু দান করেন, বৃষ্টি বর্ষণ করেন, এই সকল সিফাত যে আল্লাহ তাআলার মাঝে আছে তাকেই বলা হয় রব। তাহলে আমাদেরকে এই বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর ফাইনকিলা বিমা আরাফতা রব্বাক, যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কিভাবে তোমার রবকে চিনেছো, তখন আমাদের উত্তর হবে বিমাখলুকাতিহি ওয়া আয়াতি, আল্লাহ তাআলার যে নিদর্শনাবলী রয়েছে এই পৃথিবীতে আসমানে, সেই নিদর্শনাবলীর মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে চিনেছি। আল্লাহ তাআলার নিদর্শনাবলী কি? মহান রব্বুল আলামিন বলেছেন কুলিনদুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি বলুন যে তোমরা তাকাও এই আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সেইগুলির দিকে, এই সকল নিদর্শনাবলীর দিকে তোমরা তাকাও, গবেষণা করো। ওমা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন, আর এই সকল আয়াত নিদর্শন বলি এবং সতর্ককারীগণ, যে সকল কওমের লোকজন আল্লাহর প্রতি ঈমান আনে না, তাদের কোনো উপকারে আসবে না। অর্থাৎ এই জমিনে আসমানে অসংখ্য নিদর্শন রয়েছে আল্লাহ তাআলার সৃষ্টি। এই সৃষ্টি যারা গবেষণা করবে তাদের কাছে স্পষ্ট হবে যে এটা আল্লাহ তাআলার সৃষ্টি, এটা কোনো মানুষ, কোনো মাখলুক সৃষ্টি করতে পারে না। এই সুবিশাল আকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেখানে বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করেছেন। যদি এই বৃষ্টি বর্ষণ না হতো, এই ভূগর্ভে পানি জমতো না। আমরা যে ভূগর্ভ থেকে পানি তুলি, এটা কিন্তু এই বৃষ্টির পানি কিন্তু এখানে জমা হয়। এরপর আল্লাহ তাআলা সাগর সৃষ্টি করেছেন, সাগরের উপকারিতা অনেক। এখানে লবণাক্ত পানি পুরা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হলো পানি, 1 ভাগ হলো এই স্থলভাগ, যেখানে আমরা এই যে বসবাস করি, শুকনো জায়গা। তো এই 3 ভাগের মধ্যে অধিকাংশ পানি, 98% পানি হলো এই সাগরের পানি, লবণাক্ত পানি। আল্লাহ তাআলা কেন লবণাক্ত করে সৃষ্টি করেছেন? কারণ যত বর্জ্য আছে, ময়লা আছে, আবর্জনা আছে, সব কিন্তু নদীর মাধ্যমে, খাল বিলের মাধ্যমে সাগরে গিয়ে পতিত হয়, এবং এই সাগর এই লবণাক্ত হওয়ার কারণে এই ময়লাগুলিকে কি করে ফেলে, ভেনিশ করে ফেলে, ফলে সাম্যতা বজায় থাকে। না হলে এই খাল বিল নদী সাগর সবগুলি কিন্তু এই ময়লার কারণে, বর্জ্যের কারণে একসময় পচে যেত, দুর্গন্ধময় হয়ে ওই সাগরে থাকা মাছও মারা যেত, এই স্থলভাগে বসবাসকারী জীবজন্তুরও কষ্ট হতো। তো আল্লাহ তাআলা এই কারণে পানি, অধিকাংশ পানি 98%, অর্থাৎ মাত্র 2% পানি হলো এই মিষ্টি পানি যেটা আমরা পান করি। এটা সবগুলি সৃষ্টি আল্লাহ তাআলার, এটা মানুষের কল্যাণার্থে। এরপর আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, এরপর
আকাশ সৃষ্টি করেছেন, 7টি আসমান সৃষ্টি করেছেন, 7টি জমিন সৃষ্টি করেছেন। তো এগুলি নিদর্শনাবলী। এরপর চন্দ্র সূর্য এগুলি সৃষ্টি করেছেন, সবগুলি কিন্তু মানুষের উপকারে। চন্দ্র বলেন, সূর্য বলেন, সবাই মানুষের উপকারে এসেছে। তো আল্লাহ তাআলা বললেন উনদুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সেগুলির দিকে লক্ষ্য করো। শুধুমাত্র মানুষ সন্তান যে ভূমিষ্ঠ হয় একজন, অথবা অন্যান্য জীবজন্তু যে সন্তান ভূমিষ্ঠ হয়, বিজ্ঞানীদের ধারণা মতে যে আল্লাহ তাআলা যে এটা একমাত্র আল্লাহ তাআলার সৃষ্টি, তাছাড়া পৃথিবীতে এটা সৃষ্টি হওয়ার কথা না। অর্থাৎ মিলিয়ন বিলিয়ন বছর প্রয়োজন এরকম একটা সন্তান সৃষ্টি হওয়া, কিন্তু সেখানে মাত্র 9 মাসে সৃষ্টি। তো এইভাবে যদি সব বিষয়গুলি গবেষণা করা হয়, তাহলে দেখা যাবে যে এই পৃথিবী আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি সৃষ্টি করতে পারেন। ওই কারণে আল্লাহ তাআলা বললেন আসমান জমিনের নিদর্শনাবলী দেখো। তাহলে আল্লাহ তাআলাকে চেনার অন্যতম উপায় হলো এই আসমান জমিনের যে সকল সৃষ্টিকুল আছে সেইগুলি প্রমাণ করে যে নিশ্চয়ই ইহার একজন সৃষ্টিকর্তা আছে। আপনারা দেখেন পুতুল যে তৈরি করে, পুতুল এর মধ্যে অথবা এই পুতুলের মাঝে ব্যাটারির মাধ্যমে যে একটু নাড়াচাড়া করায়, তো এই সৃষ্টির জন্য যদি একজন সৃষ্টিকর্তা দরকার হয়, তাহলে এই যে বিবেক দিয়ে মানুষ কিভাবে চিন্তা ভাবনা করে, কে তার শত্রু সেটা অনুভব করতে পারে, এরপর কখন কি করতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ, এই যে মানুষ পার্থক্য করতেছে, এবং এমন বিজ্ঞান জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন যার মাধ্যমে আজ বিমান আবিষ্কার করেছে, আকাশ পথে চলছে, জলযান জলপথে ভ্রমণ করছে দ্রুত গতিতে। তো এইগুলি সৃষ্টি হয়েছে, বিশাল বিশাল বিল্ডিং তৈরি করতেছে, এগুলি এই যে ব্রেন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, তাদেরকে একজন সৃষ্টিকর্তার প্রয়োজন নেই? অবশ্যই আছে। তো এই কারণে আল্লাহ তাআলা বলেছেন আসমান জমিনের দিকে তাকাইলেই আল্লাহ তাআলাকে চেনা যাবে। এরপর ওয়াখবারু মাখলুকাতিহি আস-সামাওয়াতু ওয়াল আরদ, আর আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন মানুষ, জিন জাতি, ফেরেশতা, এই সবগুলির চেয়ে সবচেয়ে বড় সৃষ্টি হলো আসমান এবং জমিন। এই যে পৃথিবী সৃষ্টি করেছেন, এরপর 7 আসমান সৃষ্টি করেছেন, 7টি জমিন সৃষ্টি করেছেন, এরাই হলো সৃষ্টি করাটা, এদেরকে সৃষ্টি করাটা সবচেয়ে কঠিন, এবং এরাই হলো সবচেয়ে বড় মাখলুক আল্লাহ তাআলার জন্য। মহান রব্বুল আলামিন বলেছেন লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, আসমান এবং জমিন সৃষ্টি করাটা মানুষের চেয়ে এটা হলো আরো বেশি বড়। অর্থাৎ এই সৃষ্টি আসমান জমিন সৃষ্টি করা আরো বেশি কঠিন মানুষ সৃষ্টি করার চেয়ে। এই কথা আল্লাহ তাআলা তখন বলেছিলেন যখন মক্কার কুরাইশরা বলেছিল যে আমাদেরকে কিভাবে পুনরুত্থান ঘটানো হবে। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন যে তোমাদের চেয়ে আসমান জমিন সৃষ্টি করা কঠিন, আমি তবুও সেটা সৃষ্টি করেছি, সুতরাং তোমাদেরকে পুনরুত্থান ঘটানোটা এটা আমার জন্য সাধারণ ব্যাপার। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, যারা বিশ্বাসী তাদের জন্য এই জমিনে অনেক নিদর্শন রয়েছে, এই জমিনে অনেক নিদর্শন রয়েছে আল্লাহ তাআলার। ওয়াফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মাঝেও অনেক নিদর্শন রয়েছে, আফালা তুবসিরুন, তোমরা কি তা ভেবে দেখো না, গবেষণা করে দেখো না। আমরা এই যে বিভিন্ন খাবার খাই, আমরা এই এক জিহ্বা দিয়ে খাবার খাই, এক জিহ্বা দিয়ে খাবার খাই, কিন্তু সব ধরনের বিভিন্ন খাবারের বিভিন্ন ধরনের স্বাদ পাই। কেন বিভিন্ন ধরনের স্বাদ পাই? অথচ এইগুলি আল্লাহ তাআলা এই জমিন থেকে সৃষ্টি করেছেন। এই খাবারগুলি যে সকল ফসল বলেন, ফল ফলাদি বলেন, সব এই জমিন থেকে সৃষ্টি হয়, একই স্থান থেকে, একই উৎস থেকে কিভাবে বিভিন্ন ধরনের স্বাদের ফল তৈরি হয়, খাবার তৈরি হয়। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত এবং নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদের জিহ্বাতে 3000 স্বাদগ্রাহী তৈরি করেছেন, যার মাধ্যমে আমরা যে কোনো খাবার খাই নানান স্বাদ পাই। যদি জিহ্বাতে এই স্বাদগ্রাহী 3000 স্বাদগ্রাহী না থাকতো, তাহলে আমরা এই নানান খাবারের নানান ধরনের স্বাদ এবং সুঘ্রাণ আমরা পেতাম না। এটা আল্লাহ তাআলার একটা অন্যতম নিদর্শন। অন্যান্য সব খাবার যদি আপনার কাছে একই রকম লাগতো তাহলে কেমন লাগতো? আল্লাহ তাআলা এই কারণে বললেন অফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যেও আমার সৃষ্টির নিদর্শন রয়ে গেছে। সুতরাং আমরা যদি গবেষণা করি তাহলে আল্লাহ তাআলাকে চেনা আমাদের জন্য সহজ হবে। এরপর আল্লাহ তাআলাকে চেনার অন্যতম যে উপায়, আল্লাহ তাআলাকে তো আমাদেরকে জানতে হবে। তা আল্লাহ তাআলাকে জানতে হলে প্রথমে আল্লাহ তাআলার নামের মাধ্যমে জানতে হবে, নাম এবং সিফাত গুণাবলীর মাধ্যমে। আমরা জানি যে কোনো ব্যক্তিকে আমরা যদি চিনি
তাহলে সাধারণত আমরা তার নামের মাধ্যমে চিনি, তার বংশ পরিচয়ের মাধ্যমে চিনি, তার মাঝে যে সকল গুণাগুণ আছে, বৈশিষ্ট্য আছে, কীর্তিকলাপ তার যে রয়েছে, সেগুলির মাধ্যমে আমরা তাকে চিনি। তা আল্লাহ তাআলার ক্ষেত্রেও আল্লাহ তাআলার নাম, গুণাবলী, সিফাত, বৈশিষ্ট্যের মাধ্যমে, কার্যাবলীর মাধ্যমে তাকে চিনতে হবে। আল্লাহ তাআলার অনেকগুলি নাম রয়েছে, তার মধ্যে 99টি নাম যদি কেউ মুখস্থ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। তাহলে আল্লাহ তাআলার এই 99টি নাম, এই নামগুলি আমাদেরকে মুখস্থ করতে হবে। তার মধ্যে যেমন আল্লাহ, এই নামটা হলো সবচেয়ে বেশি প্রসিদ্ধ, এবং এই নামটা হলো জাত, আল্লাহ তাআলার সিফাত, জাতগত নাম। অর্থাৎ আল্লাহ তাআলার ইলাহ মানে হলো যিনি ইবাদত পাওয়ার যোগ্য, আর এই ইলাহ শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করে আল্লাহ শব্দ হয়েছে, যার অর্থ হলো যিনি মাবুদ, যিনি ইবাদত পাওয়ার যোগ্য। তো এই নামটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ নাম, কারণ এই নাম থেকেই বোঝা যায় যে তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, এবং এই পৃথিবীতে অন্য যে কোনো মাখলুক রয়েছে, নবী, ফেরেশতা, কেউই ইবাদত পাওয়ার যোগ্য না। এরপর আল্লাহ তাআলার নাম সূরা ফাতিহাতে অনেকগুলি উল্লেখ করা হয়েছে। আর রহমান, আর রহিম, তিনি করুণাময়, দয়ালু। আর রব, তিনি হলেন রব, প্রতিপালক, যেটা আমরা বললাম। তো এইভাবে আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে, আল গফুর, আল গফফার, আর রাজ্জাক, রিজিকদাতা। তো এই নামগুলির মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় জানা যায়। এরপর আল্লাহ তাআলার সিফাত, গুণাবলীর মাধ্যমে আল্লাহ তাআলাকে চেনা যায়। আল্লাহ তাআলার গুণাবলীর মাধ্যমে অনেক গুণাবলী, যেগুলি হলো আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত, আল্লাহ তাআলার সত্তা, জাতের সাথে সম্পর্কিত। তার মধ্যে অনেকগুলি কোরআনে এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। প্রায় 8টি গুণাগুণ উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার জাত সংক্রান্ত। অর্থাৎ আল্লাহ তাআলার হাত আছে, আঙ্গুল আছে, এরপর আল্লাহ তাআলার চোখ আছে, এরপর আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ তাআলার পেন্ডলি আছে। ইয়াউমা ইউকশাফু আন সাক, যেদিন আমার পায়ের পেন্ডলি উন্মোচন করা হবে। ওয়াইদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউ, এবং যখন তাদেরকে সিজদা করতে বলা হবে, তখন তারা সিজদা করতে সক্ষম হবে না, অর্থাৎ মুনাফিকরা, অথবা যারা দুনিয়াতে সালাত আদায় করতো না। মুনাফিকরা তো সালাত আদায় করে, কিন্তু আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে, সন্তুষ্টির উদ্দেশ্যে, আর লোক দেখানোর উদ্দেশ্যে আদায় করে। আর যারা সালাত আদায় করে না, তারা তো আরো বেশি হকদার, যে তারা কিয়ামত দিবসে আল্লাহকে সিজদা করতে সক্ষম হবে না। তো আল্লাহ তাআলার পেন্ডলি আছে, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত দিবসে তার পেন্ডলি উন্মোচন করবেন, তখন সবাই মুসলিমরা সিজদায় লুটে পড়বে, মুনাফিকরা সিজদা করতে যাবে, উপর পিছনের দিকে উল্টে পড়ে যাবে। তো এইভাবে আল্লাহ তাআলার যে গুণাবলী আছে, এগুলি আমাদেরকে জানতে হবে। এরপর আল্লাহ তাআলা কোথায় আছেন, এটা আমাদের আল্লাহকে চেনার অন্যতম একটা মাধ্যম, যে আল্লাহ তাআলা কোথায় আছেন। তো আল্লাহ তাআলাকে চেনার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার তাকলিদ, অন্য ব্যক্তির অন্ধবিশ্বাস করা যাবে না, বরং কোরআন হাদিসে যেভাবে আছে সেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা কোথায় আছেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা 7 আসমানের উপর আরশে আছেন। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, তাহলে সে কাফেরদের আকীদা পোষণ করলো। এটা হলো কাফেরদের আকীদা। আর এই অনেকে মনে করে বর্তমান বাংলাদেশে যে সকল হানাফি আলেমগণ আছেন এবং সাধারণ মানুষ, তাদের আকীদা হলো যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। নাউযুবিল্লাহ, এটা কুফরি আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনারা জানেন, তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আল ফিকহুল আকবার। ফিকহুল আকবার বলা হয় যে বড় ফিক আর ছোট ফিক, দুটার মধ্যে পার্থক্য কি? ছোট ফিক দ্বারা ওনার উদ্দেশ্য হলো যে ফিকহি মাসালা, যে সকল ওযু করতে হবে কিভাবে, নামাজ আদায় করতে হবে কিভাবে, হজ করতে হবে কিভাবে, এটাকে বলা হয় ফিকহুল আসগার, ছোট ফিক, অর্থাৎ ফিকহি মাসালা সম্পর্কে আলোচনা। আর ফিকহুল আকবার, বড় ফিক বলা হয় যেটা আকীদা সংক্রান্ত আলোচনা, আল্লাহ তাআলা সম্পর্কে, এবং যে 6টি উসুল আছে, ইমানের 6টি রোকন আছে, এই রোকন সম্পর্কে আলোচনা, এটাকে বলা হয় ফিকহুল আকবার। তিনি ওই কিতাবের 135 পৃষ্ঠায় ইসবাতুল উলু, আল্লাহ তাআলা সবচেয়ে উঁচুতে আছেন এবং আল্লাহ তাআলা সমুন্নত, এই অধ্যায়ে তিনি বলেছেন, মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস সামাই আও ফিল আরদ ফাকাদ কাফার, যদি কেউ বলে আমি জানি না আল্লাহ তাআলা আসমানে আছেন না জমিনে আছেন, তাহলে সে কাফের হয়ে গেল। কারণ আমরা জানি আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের উপর, 7 আসমানের উপর আরশে আছেন। তো
তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, যদি কেউ বলে যে আল্লাহ তাআলা আসমানে আছেন না জমিনে আছেন এটা আমি জানি না, সে কাফের। তার মানে কেউ যদি বলে যে জমিনে আছেন অর্থাৎ সব জায়গায় আছেন, তাহলে সে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিতে কাফের। এরপর তিনি আরো বললেন, ওয়াকাদা মান ক্বালা ইন্নাহু আলাল আরশ ওয়ালা আদরি আল আরশু আফিস সামাই আও ফিল আরদ আল্লাহু তাআলা ইউদা। অনুরূপভাবে সেই ব্যক্তি কাফের যে ব্যক্তি বলল যে আল্লাহ তাআলা আরশে আছেন কিন্তু আমি জানি না আরশটা কি আসমানে না জমিনে, তাহলে সেও কাফের। কারণ আরশ কোথায় আছে? আসমানে, সাত আসমানের উপরে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, যদি কেউ সন্দেহ করে যে আরশটা আসমানে না জমিনে, তাহলেও সে কাফের। কারণ ইয়াকিন, আমরা দৃঢ়ভাবে জানি আল্লাহ তাআলা আছেন সাত আসমানের উপরে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে কোথায় গিয়েছিলেন? সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, অর্থাৎ সাত আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে এর উপরে চলে গিয়েছিলেন। তাহলে সাত আসমান এগুলি অতিক্রম করে তারপর আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন। তাহলে আল্লাহ তাআলা আছেন সাত আসমানের উপরে এবং আসমানে। তাহলে যদি কেউ বলে জমিনে বা সর্বত্র বিরাজমান, তাহলে সে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিতে কাফের। এরপর এখন প্রশ্ন হলো, তাহলে আমাদের মাঝে এই আকীদা আসলো কিভাবে? এই আকীদাটা জাহাম বিন সফওয়ান মুসলিমদের মধ্যে প্রথম সে এই কথা বলেছিল, তখন তাকে মুসলিম খলিফা হত্যা করেছিলেন। জাহাম বিন সফওয়ান 128 হিজরিতে এই কথা বলেছিল মুসলিমদের মধ্যে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তখন মুসলিম খলিফা তাকে হত্যা করেছিলেন, ফাঁসিতে ঝুলিয়েছিলেন, কারণ সে কাফের হয়ে গেছে। কাফের হওয়া, মুরতাদ হয়ে গেছে, এই কারণে তাকে হত্যা করা হয়েছিল। তাহলে আমরা আল্লাহ তাআলা সম্পর্কে জানবো এবং আল্লাহ তাআলা কোথায় আছেন সেটা আমরা জানবো। এরপর আল্লাহ তাআলাকে চেনার অন্যতম উপায় হলো আল্লাহ তাআলার নাম গুণাবলী, এর মাধ্যমে আল্লাহ তাআলাকে চিনতে হবে। এরপর আল্লাহ তাআলা যে আমাদের রব এটা জানবো আসমান জমিনে যে সকল নিদর্শন আছে সেই সকল নিদর্শনের মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা আমাদের সবার সাথে আছেন কোন দৃষ্টিকোণ থেকে? দেখার দিক থেকে, সাহায্য সহযোগিতার দিক থেকে, শ্রবণের দিক থেকে। আমরা এখানে যা করি, যা বলতেছি, যা আমরা এখানে যে কারণে আমরা উপবিষ্ট হয়েছি, আমাদের এই উদ্দেশ্য, মনের খবর, এবং আমরা যে এখানে আলোচনা করতেছি সবগুলি আল্লাহ তাআলা দেখতেছেন, শুনতেছেন, এবং আমাদের সাহায্যের প্রয়োজন হলে আল্লাহ তাআলা সাহায্য করবেন। এই দিক থেকে আল্লাহ তাআলা সকল বান্দার সাথে আছেন। ঠিক আছে? তাহলে আল্লাহ তাআলা সত্তাগতভাবে আছেন সাত আসমানের উপরে আরশে, কিন্তু তিনি সেখানে থেকেই আমাদের সব কার্যাদি দেখেন, শ্রবণ করেন। এই কারণে কোন কোন আয়াতে বলা হয়েছে, মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ তাআলা আসমানে এবং জমিনে রয়েছেন এবং আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো না কেন। তো এই যে আয়াতগুলি বলা হয়েছে যে আল্লাহ তাআলা আসমানে আছেন, জমিনে আছেন এবং আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো না কেন। তো এই আয়াতগুলির অর্থ কি হবে? আল্লাহ তাআলা শ্রবণের দিক থেকে, সাহায্য সহযোগিতার দিক থেকে এবং আমাদের কথা দোয়া কবুল করার দিক থেকে, এই দিক থেকে তিনি আমাদের সাথে আছেন। যেমন আমাদের প্রধানমন্ত্রী যদি সেখান থেকে বলেন বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সাথে আমি আছি, তার অর্থ কি হবে? যে বাংলাদেশের কোনো নাগরিক বিদেশের কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় কোনো বিপদে পড়লে, তার পাসপোর্টের প্রয়োজন হলে, মেয়াদ শেষ হলে, বা যে কোনো সাহায্য সহযোগিতা লাগলে, বা তাকে আমাদের দেশে ফিরিয়ে আনতে হলে, সে সকল সাপোর্ট আমি প্রদান করব। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা যে সকল আয়াতে বলেছেন যে আমি তোমাদের সাথে আছি, এর অর্থ হলো আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আছেন, সেখান থেকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন সেটা আল্লাহ তাআলা করবেন। তাহলে আর আমাদের মাঝে আর কোনো ইশকাল থাকবে না। এরপর দ্বিতীয়ত আল্লাহ তাআলা, প্রশ্ন হলো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, কেন সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার উপাসনা করার জন্য। প্রশ্ন হলো ইয়াবুদুন শব্দের অর্থ কি? ইউহিদুন, তারা আমাকে একক বলে জানবে ইবাদতের ক্ষেত্রে। এরপর তিনটা বিষয়, ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, এবং আল্লাহ তাআলা রব, তিনি যে সৃষ্টিকর্তা, অর্থাৎ তিন প্রকার তাওহীদ আপনারা জানেন। আল্লাহ তাআলা রব,
আল্লাহ তাআলা হলেন সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ব্যবস্থাপনাকারী। এই দিক থেকে আল্লাহ তাআলা একক, তার সমকক্ষ কাউকে মনে করা যাবে না। সুফিবাদেরা গাউসে আজমকে মনে করে যে পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন, তিনি এই পৃথিবী পরিচালনা করেন, নাউজুবিল্লাহ। তাহলে এই গাউসে আজমকে আল্লাহর সমকক্ষ মনে করা হয়, এটা হবে রব হিসেবে, আল্লাহ তাআলাকে একক হিসেবে বিশ্বাস করা হলো না, বরং এই গাউসকে তার সাথে শরীক করা হলো। তাহলে এটা হলো শিরিকের এক প্রকার। এরপর আল্লাহকে একক বলে জানতে হবে ইবাদতের ক্ষেত্রে। যে কোনো ইবাদত, দোয়া করা, সন্তান চাওয়া, এরপর সালাত, যাকাত ইত্যাদি সব করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। কোনো ব্যক্তিকে সিজদা করা, কোনো মাজারে গিয়ে সিজদা করা, কোনো মাজারে পশু জবাই করা, কোনো জিন শয়তানের নামে পশু জবাই করা যাবে না, এটা শিরিকের অন্তর্ভুক্ত। তাহলে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানতে হবে। মাজারে জবাই হয়, পশু জবাই করা হয় আল্লাহ ছাড়া অন্যের নামে, অলির নামে, এটা স্পষ্ট আমাদের দেশের মাজারগুলিতে। এছাড়াও জিন শয়তানের নামেও অনেকে কুরবানি করে। যারা গণক ঠাকুর আছে, যার যার এলাকায় খোঁজ নেবেন, যে সকল ব্যক্তিরা গণক ঠাকুরের কাজ করে, অর্থাৎ সাথে জিন আছে, জিন দিয়ে তারা মানুষের কে কোথায় কি হারিয়ে গেছে খোঁজ খবর দেয় ইত্যাদি নানান কাজগুলি যারা করে, তাদের প্রত্যেকের সাথে শয়তান জিন আছে। আর এই ব্যক্তি, এই গণক ঠাকুর বা জাদুকর, সে কিন্তু এই জিন শয়তানের জন্য পশু কুরবানি করে, অথবা যে সকল ব্যক্তিরা আসে তার কাছে তাদেরকে বলে তোমরা মুরগি জবাই দিবা অথবা ছাগল জবাই দিবা, যার যার প্রয়োজন অনুযায়ী সে এইভাবে পরামর্শ দেয়। এই যে জবাইটা করে, এটা এই শয়তানের নামে করা হয়, এটা শিরিক। এগুলি আমাদেরকে পরিহার করতে হবে। তাহলে লিয়া আবুদুন মানে লিওয়াহিদুন, তারা যেন আমাকে একক বলে জানে। তিনটি ক্ষেত্রে, রবের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। এরপর আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা মুসলিম শাসক রয়েছেন তাদের আনুগত্য করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, তরিকা অনুসরণ করতে হবে। যে কোনো আমল করার ক্ষেত্রে কার পদ্ধতিতে ইবাদত করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। যদি কেউ অন্য কোনো ব্যক্তির তরিকায় জিকির করে, ইবাদত করে, সালাত আদায় করে, যাকাত প্রদান করে, হজ করে, সেটা কবুল হবে না। কারণ এটা হলো একটা শর্ত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা তোমাদের কাছে, রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেটা তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, এবং যা নিষেধ করেছেন তা তোমরা পরিহার করো। তাহলে আমরা আল্লাহ তাআলার হক সম্পর্কে জানলাম, যে আল্লাহ তাআলাকে প্রথমে আমাদেরকে জানতে হবে। এরপর দ্বিতীয় যে উসুল, দ্বিতীয় যে মূলনীতি ইসলামের, সেটা হলো দিন, আমাদের ধর্ম কি। আমাদের ধর্ম সম্পর্কে মৌলিক ধারণা সবাইকে থাকতে হবে। মৌলিক ধারণা এটা জানা আবশ্যক, ফরজ। কিছু কিছু বিষয় আছে ফরজ, যেগুলো সবাইকে জানতে হবে, আর সেইগুলি না জানলে সে ব্যক্তি মুসলিম হবে না। মহান রব্বুল আলামিন এই বিষয়ে অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা সম্পর্কে জানার বিষয়ে। তাহলে 2 নম্বর মূলনীতি আমরা জানলাম, আমাদের ধর্ম কি, ধর্ম হলো ইসলাম। যেহেতু এই 3টা বিষয় সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে, সুতরাং কবরে যেহেতু জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে আমাদের এটার উত্তর জানা আবশ্যক। যেহেতু কবরে আমরা জিজ্ঞাসিত হব, সুতরাং তার আগে প্রস্তুতি স্বরূপ দুনিয়াতে আমাদেরকে এটা জানতে হবে। তো ইসলাম, মহান রব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ আমি তোমাদের জন্য ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে, আমার নিয়ামত বলতে এই ধর্ম, ধর্ম যে ইসলাম, যে একটা বড় একটা নিয়ামত, সেই নিয়ামতকে পরিপূর্ণ করলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য ধর্ম হিসেবে ইসলামকে আমি চয়ন করলাম। তাহলে আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে চয়ন করেছেন, সুতরাং আমাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে হবে। আর ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসরণ করে, সেটা তার পক্ষ থেকে কবুল করা হবে না। এখন ইসলাম ধর্মের মূল নীতি কয়টি, মূল ভিত্তি কয়টি? 5টি। এটা আমাদেরকে জানতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি মূল নীতির উপর, মূল ভিত্তির উপর। যে 5টি ভিত্তি, আপনাদের এখানে 4টা ভিত্তি নাকি না 6টা? 6টা। তো এই ভিত্তি বলা হয় এই যেগুলি পিলারগুলির উপর কি হয়, দাঁড়িয়ে থাকে। তো ইসলাম এই পিলারের কোনো একটা পিলার যদি ধ্বংস করা হয়,
বিশেষভাবে সালাদটাকে, এই সালাদটাকে কিন্তু ধ্বংস করা হয়ে গেছে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মৃত্যুর সময়, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, যে তোমরা নামাজের প্রতি যত্নবান হবে, নামাজের প্রতি যত্নবান হবে এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের প্রতি যত্নবান হবে। অর্থাৎ মৃত্যুর সময় মানুষ কোন বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দেয়? অতিরিক্ত কথা বলে ওই সময় কেউ? শুধু যেটা প্রয়োজন সেই কথাটাই কিন্তু মানুষ বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার সময় তিনি এই কথা বলেছিলেন, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের প্রতি যত্নবান হবে, নামাজের প্রতি যত্নবান হবে। সুতরাং ইসলামের যে মূল 5টি ভিত্তি, তার মধ্যে প্রথমটি হলো যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই সাক্ষ্য প্রদান করা। এই সাক্ষ্য প্রদান সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করতেছেন, ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করতেছেন, এবং যাদের জ্ঞান আছে, তাওরাতের যারা আলেম পণ্ডিত, তারা সাক্ষ্য প্রদান করতেছেন আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তো এরাই তো আল্লাহর প্রিয় বান্দা, যারা ফেরেশতা, যারা কিতাবের প্রতি যাদের জ্ঞান আছে, তারাই তো আল্লাহর প্রিয় বান্দা। সুতরাং এই প্রিয় ব্যক্তিরা, শ্রেষ্ঠ ব্যক্তিরা, তারা সাক্ষ্য প্রদান করতেছেন আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। সুতরাং অন্য কোনো দেবদেবী মূর্তি, অন্য কোনো মাখলুক, কোনো পীরের পূজা করা যাবে না। এগুলি আমাদেরকে পরিহার করতে হবে। এরপর 2 নম্বর যে সাক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রসুল। আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি সকল নবীগণের কাছ থেকে নিয়েছিলেন, সকল নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি পরবর্তীতে একজন রসুল প্রেরণ করব, মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যাকে আমি প্রেরণ করব সত্যায়নকারী রূপে, তোমরা তার প্রতি ঈমান আনয়ন করবে। তখন তারা সবাই বলেছিলেন, হ্যাঁ আমরা অবশ্যই ঈমান আনয়ন করব, তাকে সাহায্য সহযোগিতা করব। তো সেই নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাক্ষ্য আমাদেরকে প্রদান করতে হবে। কেউ যদি কালিমার প্রথম অংশ বলে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, দ্বিতীয় অংশ সাক্ষ্য প্রদান না করে, সে ব্যক্তি মুসলিম না, সে কাফের। অর্থাৎ মুসলিম হতে হলে কালিমার উভয় অংশের প্রতি সাক্ষ্য প্রদান করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপর দ্বিতীয় যে ইসলামের ভিত্তি সালাত, সালাত সম্পর্কে অনেক আয়াত অবতীর্ণ হয়েছে। মহান রব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেছেন যে ওয়ায়ুকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, যারা সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে। এই মর্মে অনেকগুলি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। প্রায় 25টি আয়াত রয়েছে যেখানে সালাত এবং যাকাত একসাথে আদায় করতে বলা হয়েছে। এরপর 3 নম্বর যে রোকন, সেটা হলো যাকাত প্রদান করা, এটা আগের আয়াতেই উল্লেখ করা হয়েছে। 4 নম্বর রোকন বা 4 নম্বর যে ইসলামের ভিত্তি, সেটা হলো সিয়াম, রমজান মাসে সিয়াম পালন করা। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। তাহলে সিয়ামটা আমাদের উপর ফরজ। এরপরে বাইতুল্লাহ হজ করা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের উপর হজ, বাইতুল্লাহ গিয়ে হজ করা ফরজ করা হয়েছে যাদের সামর্থ্য আছে। অর্থাৎ শারীরিক এবং আর্থিক যাদের সামর্থ্য আছে তাদেরকে বাইতুল্লাহ গিয়ে হজ করা ফরজ করা হয়েছে। তাহলে ইসলাম ধর্ম আমাদের মূল ধর্ম, আর এটার মূল ভিত্তি হলো 5টি। এই 5টির প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। এরপর 3 নম্বর যে উসুল, যে মান নাবিয়্যু, তোমাদের নবীকে। তো নবী সম্পর্কে যে সব জানতে হবে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম কি? আব্দুল্লাহ, তাহলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ শুরু হয়েছে কোন নবী থেকে? ইসমাঈল আলাইহিস সালাম, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে উপরে যত নবী আছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর হলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুরাইশ বংশ এসেছে ইসমাঈল আলাইহিস সালাম থেকে। তাহলে এটা একটা বড় মর্যাদা যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা নবুয়ত সীমাবদ্ধ করেছিলেন আদম আলাইহিস সালামের মধ্যে, এরপরে নূহ আলাইহিস সালামের মধ্যে, নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে। এর বাহিরে নবুয়ত খুব একটা দেননি। অর্থাৎ পরবর্তীতে বনি ইসরায়েলের কাছে যত নবী এসেছেন তারা এসেছেন ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের অপর ছেলে ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে। আর
আমাদের সর্বশেষ নবী এসেছেন ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কত ছিল? 63 বছর। আর নবুয়ত পেয়েছেন কত বছরে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়সের পরে তিনি জীবিত ছিলেন কত বছর? 23 বছর। তাহলে 23 বছর তিনি নবী এবং রসুল ছিলেন। আর পরের যে 40 বছর, এই 40 বছরে আল্লাহ তাআলা নবীগণকে শিরিক করা থেকে হেফাজত করেছেন। কোন নবী ছোট কাল থেকেই তিনি কি করেন নাই, কখনো নবুয়ত আসার আগেও শিরিক করেন নাই, পরেও শিরিক করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি শিরিক আগেও করেন নাই, পরেও করেন নাই। অর্থাৎ নবুয়ত পাওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেয়েছেন এর আগেও তিনি কখনো শিরিক করেন নাই। এরপর যায়েদ বিন আমর বিন নুফাইল তিনিও নবুয়ত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার আগেই তিনি মারা গেছেন, কিন্তু তিনি কখনো শিরিক করেননি। তাহলে ওই যুগেও, কারণ তারা তো মূল বংশধর ইসমাঈল আলাইহিস সালামের, এটা তো তাওহীদের ধর্ম। তো সুতরাং এখানে অনেক মানুষ ছিল যারা মূল ফিতরা আল্লাহ যে তাওহীদ দিয়ে পাঠিয়েছিলেন সেই তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এ কারণে যায়েদ বিন আমর বিন নুফাইল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাসর নাসর হবে এককভাবে, কারণ সে তো শিরিক করে নাই, সুতরাং সে নাজাত পাবে। এরপর তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর তিনি নবী হিসেবে ছিলেন। ফামাকাসা বিমাক্কা 10 সিনিন, মক্কাতে অবস্থান করেছেন কত বছর? 10 বছর পর্যন্ত তাওহীদের আহ্বান করেছেন। তাওহীদ সম্পর্কে মানুষকে আমল করতে বলেছেন, যে শিরিক ছাড়ো, তাওহীদ ধরো, এক আল্লাহর ইবাদত করো। এরপর আসমানে তুলে নেওয়া হয়েছে কত বছর বয়সে? 10 বছর পরে। মেরাজ হয়েছে কখন? নবুয়তের 10 বছর পরে মেরাজ হয়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব মারা যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা, তারা দুইজন যখন মারা যান, তখন আল্লাহ তাআলা সান্ত্বনা হিসেবে তাকে 7 আসমানের উপরে মেরাজ তথা এই সাক্ষাতের জন্য নিয়ে যান। এটা ছিল সান্ত্বনা স্বরূপ। এবং সেখানে তাহলে 10 বছর পরে কি ফরজ হয়? মেরাজের রাত্রিতে সালাত ফরজ হয়। তো সালাত মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন মক্কাতে বাকি 3 বছর, অর্থাৎ দশম বছরে যদি মেরাজ হয় তাহলে বাকি 3 বছরও ছিলেন, 13 বছর ছিলেন মক্কাতে। তো সেখানে তিনি এই 3 বছর পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করেন। এর আগে যে 10 বছর ছিলেন, এই 10 বছরে কেউ কেউ বলেছেন যে ফজরের নামাজ এবং আসরের নামাজ ফরজ ছিল, এই দুইটা ওই সময় আদায় করতেন। কেউ কেউ বলেছেন শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ ওই সময় ফরজ ছিল, তারা মক্কাতে বাকি 10 বছর শুধু তাহাজ্জুদের সালাত আদায় করত। এরপর হিজরত করার নির্দেশ দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন কত বছর পরে? 13 বছর পরে হিজরত করেন। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষ নাকি ফেরেশতা? মানুষ। কারণ কাদের মর্যাদা বেশি? ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? হ্যাঁ, সাধারণ মানুষের চেয়ে বেশি, কিন্তু নবীদের চেয়ে বেশি না। কিছু কিছু ফেরেশতাদের মর্যাদা অবশ্যই, যে ফাসিক কাফের, যে নামাজ আদায় করে না, তার সমান কি জিবরিল আলাইহিস সালাম? কখনোই না। সাধারণ একজন ফেরেশতাও কখনোই কাফেরের সমান না। তো সুতরাং উমুমান সাধারণত মানুষ শ্রেষ্ঠ, আর বিশেষ করে নবীগণ সকল ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। এরপর আলেম ওলামাগণ এরাও অনেক ফেরেশতার চেয়ে উত্তম। তো উমুমান মানুষ হলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে হলেন তিনি মানুষ থেকে এসেছেন, ফেরেশতা থেকে না। অনেকেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। নূরের তৈরির মাধ্যমে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বাড়ে না কমে? কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করার পর সিজদা করতে বলেছিলেন। তো কাদেরকে সিজদা করতে বলা হয়েছে? মানুষকে। তো মানুষকে সিজদা করতে বলা হয়েছে। ফেরেশতাগণ সিজদা করেছেন আদম আলাইহিস সালাম, অর্থাৎ আদম আলাইহিস সালামের মর্যাদা এখানে বেশি ফেরেশতাদের চেয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের সন্তান, এবং শুধু সন্তান না, বরং আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে আমি হলাম শ্রেষ্ঠ।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা ফেরেশতাদের চেয়েও উত্তম মানুষ হিসেবে, নূর হিসেবে না। তো মহান রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি হলাম তোমাদের মতো একজন মানুষ, তবে পার্থক্য কি, ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে ওহী আসে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তাহলে পার্থক্য হলো নবুয়তের মাধ্যমে, যিনি নবুয়ত পেয়েছেন তিনি হলো মানুষের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে নবীগণ মানুষের মধ্যে শ্রেষ্ঠ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আমি মানুষ, ফেরেশতা নই। তাহলে এই বিশ্বাস করতে হবে, এই অন্য কোনো বিশ্বাস করা যাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা বা অন্য কোনো নূরের তৈরি বা অন্য কোনো কিছু বিশ্বাস করা যাবে না, বরং তিনি হলেন মানুষের তৈরি। এরপর যদি প্রশ্ন করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে কোন আয়াতের মাধ্যমে, তখন উত্তর হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ প্রথম যে আয়াত অবতীর্ণ করা হয়েছে আর তখন থেকেই তিনি নবী, সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেন ওই হেরা গুহাতে প্রথম যে নবুয়ত পান সেটা হলো এটার মাধ্যমে। এরপর এটা হলো নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। আর রসুল হিসেবে কখন প্রেরণ করা হয়েছে, রসুল মানে এখানে বোঝানো হইতেছে যেন দাওয়াত প্রচার করার জন্য, সেটা হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসসির, এই সূরা মুদ্দাসসির যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কাপড় বস্ত্র কম্বল আবৃত ব্যক্তি, কুম ফাআনজির, ওঠো মানুষকে সতর্ক করো, রব্বাকা ফাকাব্বির, তোমার রবের প্রশংসা করো, ওয়া থিয়াবাকা ফাতাহির, তোমার কাপড় পরিষ্কার করো, ওয়ারজুজা ফাহজুর। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন প্রচার করার, ধর্ম প্রচার। কুম ফাআনজির, তুমি ওঠো জাগো, মানুষকে সতর্ক করো। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন এই আয়াত অবতীর্ণ হওয়ার পর যে তুমি জেনে রাখো যে আমি কিয়ামত দিবসে তোমার কোনো উপকার আসবো না, তুমি যদি দুনিয়াতে কোনো কিছু চাইতে পারো আমি দেব, কিন্তু পরকালে আমি তোমার কোনো উপকার আসবো না। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, এরপরে তার কওমের কুরাইশদেরকে ডেকে বললেন। এরপরে আপনারা জানেন সমবেত করে যখন দাওয়াত দিলেন পাহাড়ের উপর দাঁড়িয়ে, তখন আবু লাহাব কি করেছিল, পাথর নিক্ষেপ করেছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আলিহাযা জামাআতানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদেরকে জড়ো করে তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে সতর্ক করার জন্য, সুতরাং তোমরা মূর্তির পূজা ছেড়ে এক আল্লাহর উপাসনায় আসো। তখন আবু লাহাব সে কি করেছিল, কঙ্কর নিক্ষেপ করে বলেছিল তুমি কি এই কারণে আমাদেরকে জমা করেছো? আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হলো। হাতদ্বয় বলতে 2 হাত ধ্বংস হলো, তার মানে পুরা বডি, পুরা ব্যক্তিটা সে ধ্বংস হলো, অর্থাৎ সে জাহান্নামী। তো এই আয়াত অবতীর্ণ হয়। তাহলে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করেন। তাহলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে, রসুল হিসেবে প্রেরণ করা হয়েছে সূরা মুদ্দাসসির অবতীর্ণ করার মাধ্যমে। এরপর তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আমাদের তাহলে 3টা মূল নীতি আমরা জানলাম, যে প্রথমে আমাদেরকে জানতে হবে আল্লাহ তাআলা সম্পর্কে, আমাদের রবকে, এরপর আমাদেরকে জানতে হবে আমাদের দিন কি, আমাদের ধর্ম কি, ইসলাম, এরপর 3 নম্বর আমাদের জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার ক্ষেত্রে 5টি নাম মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুহাম্মদ, আহমদ, আল মাহি, আল হাশির, আল আকিব। কারণ নামের মাধ্যমেই কিন্তু একটা সাধারণত প্রথম পরিচয়, কোনো ব্যক্তির প্রথম পরিচয় আমরা জানি নামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টি নাম আছে? 5টি, মুহাম্মদ, আহমদ, এই দুটো সবাই জানেন। তারপর আল মাহি, মিম, মুহাম্মাদের মিম থেকে আল মাহি, এভাবে মনে রাখবেন। তাহলে আল মাহি, মাহি মানে যার মাধ্যমে কুফরি এবং শিরিক পৃথিবী থেকে মুছে ফেলা হবে। তারপর আল হাশির, হাশির মানে যার পায়ের নিচে মানুষের হাসর নাসর হবে। এরপর আল আকিব, আকিব মানে যার পরে আর কোনো নবী নাই। এই 5টা নাম, ঠিক আছে? আল মাহি, আল হাশির, আল আকিব, এই 3টা মনে রাখবেন। তাহলে বাকি 2টা তো ইনশাআল্লাহ সবার মনে আছে। তাহলে আমরা এই 3টি মূলনীতি জানলাম। আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলা সম্পর্কে জানার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সবাই একটু যদি নাম লেখাইতেন ভালো হতো, আমরা